আপনার অ্যাপেল আইডিতে থাকা যে বিদেশি নাম্বারটি অ্যাড করা রয়েছে এটা কিভাবে রিমুভ করবেন? আমরা বর্তমান সময়ে বাংলাদেশ থেকে যদি অ্যাপেল আইডি তৈরি করি সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ইউএস বা ইউকের একটি ফোন নাম্বার ব্যবহার করতে হচ্ছে এবং সেই ক্ষেত্রে সেই নাম্বারটা কিন্তু আপনার অ্যাপেল আইডিতে থেকে যাচ্ছে। সেই নাম্বারটা আপনি কিভাবে রিমুভ করবেন? অথবা বর্তমানে আপনি বিদেশের কোনো একটি দেশে রয়েছেন, সেই দেশের নাম্বার দিয়ে আপনি অ্যাপেল আইডি তৈরি করেছেন। যখন আপনি বাংলাদেশে আসবেন তখন সেই নাম্বারটি কিভাবে রিমুভ করে বাংলাদেশী নাম্বার এড করবেন? বা আপনার ফোনে বাংলাদেশী নাম্বারই রয়েছে, সেই নাম্বারটি এখন ব্যবহার করছেন না। নেক্সটে আপনি নতুন আরেকটি বা সিম চেঞ্জ করেছেন, সেই ক্ষেত্রে নতুন নাম্বারটি কিভাবে আপনার অ্যাপেল আইডিতে এড করবেন? আজকের এই ভিডিওতে সে বিষয়টাই শেয়ার করছি। এট ফার্স্ট আপনাকে সেটিংস থেকে একেবারে নিচের দিক থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে আসতে হবে। এরপর একেবারে নিচের দিকে স্টোলেন ডিভাইস প্রোটেকশন আপনি দেখতে পাবেন। তো এট ফার্স্ট আপনার ডিভাইসে যদি এটা অন থাকে আপনাকে এটা অফ করতে হবে। অন্যথায় আপনাকে ১ ঘন্টা অপেক্ষা করতে হবে আপনার ডিভাইসের অ্যাপেল আইডির যেকোনো কিছু চেঞ্জ করার জন্য। তো অবশ্যই এটা আগে অফ করবেন। এরপর আপনি আপনার অ্যাপেল আইডির প্রোফাইলে যাবেন বা আপনার নামের উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে সাইন ইন অ্যান্ড সিকিউরিটি যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এই যে অপশনটি আপনি জাস্ট এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন একটি নাম্বার রয়েছে আমার এই মুহূর্তে। আপনার ক্ষেত্রে এখানে হয়তো ২ টা নাম্বার থাকতে পারে, বাহিরে একটা নাম্বার থাকতে পারে, বাংলাদেশী একটা নাম্বার থাকতে পারে। তো এখানে এট ফার্স্ট আপনি এড ট্রাস্টেড ফোন নাম্বার যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন যদি নতুন কোনো নাম্বার এড করতে চান। এরপর আপনার ফোনের পাসকোড চাইতে পারে, আপনি আপনার ফোনের পাসকোড দিয়ে দিবেন। এরপর দেখেন এখানে আপনার ফোন নাম্বার দেওয়ার অপশন রয়েছে। এখানে কান্ট্রি কিন্তু বাংলাদেশ সিলেক্ট হয়ে গিয়েছে। জাস্ট এখানে আপনি নতুন যে ফোন নাম্বারটি এড করতে চান সেই নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। এখন নাম্বারটি সুন্দরভাবে টাইপ করে দেওয়ার পর সঠিক হয়ে গেলে এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এরপর অপেক্ষা করবেন আপনার সেই নাম্বারটিতে একটা ভেরিফিকেশন কোড যাবে অ্যাপেলের পক্ষ থেকে। জাস্ট সেটা আসলে এখানে অটোমেটিক্যালি আপনি টাইপ করে দিবেন। আর যদি সেই নাম্বারটি আপনার এই আইফোনেই এড করা থাকে তাহলে অটোমেটিক্যালি এই কোডটি এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং এটা ভেরিফাই হয়ে যাবে। দেখেন এখানে আমার সেই নাম্বারটি ভেরিফাই হয়ে গেল। এখন যদি আমি আরেকবার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনে যাই তাহলে কিন্তু এখন ২ টা নাম্বার দেখাচ্ছে। এখন আমি এখান থেকে কোনো একটা নাম্বার রিমুভ করতে চাই। আপনি ধরেন বিদেশি নাম্বার রিমুভ করবেন, তো সেই নাম্বারটির উপর আপনি ক্লিক করবেন। যে নাম্বারটি রিমুভ করতে চান সেই নাম্বারের উপর ক্লিক করার পর এখানে দেখেন রিমুভ ফ্রম অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে। জাস্ট এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে রিমুভে ক্লিক করে দিবেন। একটু অপেক্ষা করতে হবে এবং দেখা যাবে সেটা রিমুভ হয়ে গেছে। আপনি দেখতে চান যে রিমুভ হইছে কিনা এটা দেখার জন্য আবারও যদি আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এ যান তাহলে দেখেন এই জায়গায় আমার একটা নাম্বার রয়েছে। আগের যে আরেকটা নাম্বার ছিল সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। এভাবে খুব ইজিলি আপনি খুব সহজে এখান থেকে আপনার যখন যে নাম্বারটা প্রয়োজন সেটা আপনি এড করতে পারেন, আবার প্রয়োজনে আপনি রিমুভ করতে পারেন। তো এইভাবে আপনি আপনার ফোনে থাকা অ্যাপেল আইডি তৈরি করার সময় যে বিদেশি নাম্বারটা এড করেছিলেন সেটা রিমুভ করতে পারবেন বা আপনি যদি কখনো কান্ট্রি চেঞ্জ করেন, ফোন নাম্বার চেঞ্জ করেন সেটাও কিন্তু এড করে পুরাতন নাম্বারটা আপনি রিমুভ করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনার জন্য খুব উপকারী হবে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, ভিডিও দেখে কিছু জানতে বা শিখতে পারেন তাহলে অবশ্যই আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন যদি এখন পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার আইফোন ইউজার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করে নিবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।